পৃথিবীতে মন আর শরীরের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। শরীর যদি ভালো থাকে মনও ভালো লাগে, আর মন যদি ভালো না থাকে শরীরও খারাপ হয়ে যায়। এটাই নিয়ম। গত কয়েকদিন যাবৎ আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, সেটা হয়তো আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। গত কয়েকদিন ধরে ঠান্ডা গরম লেগে প্রচণ্ড শরীর খারাপ আর কাশি। দুশ্চিন্তা নাকি মানুষকে ঘুমাতে দেয় না ঠিক, কিন্তু কাশিও কম যায় না। আজ কয়েকটা দিন যাবৎ আমি রাত্রিতে মোটেও ঘুমাতে পারছি না। অবশেষে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আজকে যেন কিছুটা স্বস্তি লাগছে, তাই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। ফ্রিজে অনেকগুলো আম ছিল, ঈদের আগে নিয়ে আসা এই আমগুলো রেখেছিলাম যে আচার করব। ছেলে এসেছিল ঈদের ছুটিতে, ও টক আচারটা খুব পছন্দ করে, অল্প একটু করে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে পরে সুযোগ বুঝে করব। এর মধ্যে অনেকটা ঘোরাঘুরি হয়েছে, তারপরে এসে শরীরটা খারাপ হয়ে গেছে। আজ কয়েকদিন ধরে অসুস্থতার জন্যে বাড়িতে ঠিকমতো কাজকর্ম করতে পারছি না, যেটুকু করণীয় তাই করছি। অনেকে মনে করে একা থাকার খুব সুখ, আসলে যারা একা থাকে সেই একাকিত্বটা কতটা কষ্টের একটু শরীর খারাপ হলেই কিন্তু বোঝা যায়। অবহেলায় যারা হারায়, পাশে লোক থাকতে মানুষ থাকতে বিপদের সাথে যাদের থাকে তাদেরকে মূল্য দেয় না, অথচ যারা একা থাকে তারা বোঝে যে কতটা কষ্ট একা থাকার। শরীর অনেক খারাপ থাকা সত্ত্বেও সংসারের দায়িত্বটা কখনো অবহেলা করি না। অনেক সময় শরীর অনেক খারাপ থাকে, কিন্তু আমি কাজের সময়ই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে বেশি ভালোবাসি। খুব খারাপ লাগা সত্ত্বেও আমি বিশ্রাম নেই না, কারণ এটা আমার সংসার, এটা আমার নিজের একটা ভালো লাগার জায়গা, দায়িত্ব কর্তব্য এখানে আমার জন্য অপেক্ষা করে। তাই সবসময় চেষ্টা করি নিজের দায়িত্বটা রক্ষা করতে, এটাও এক ধরনের সুখ। তো আজকে খারাপ লাগছে, গতকাল রাত্রিতে ঘুমের ওষুধ খেয়েছিলাম, ভোর রাত্রিতে দিকে এতটা শরীর খারাপ লাগছে, ক্লান্তিবোধ হচ্ছিল, সকালে উঠতে দেরি হয়ে গেছে। আজকে তোমাদের দাদাবাবুর লাঞ্চ বক্সটা আমি দিতে পারিনি, আমার নিজের কাছে খুবই অপরাধী লাগছে, খুবই খারাপ লাগছে। দুপুরের রান্নাটা কমপ্লিট করে তাকে ফোন দিলাম যে যদি পারে সে এসে দুপুরের খাবারটা খেয়ে যাবে, আর যদি না আসতে পারে হয়তো বাইরে খেয়ে নেবে। আর এদিকে আমি আর আজকে রেস্ট নিচ্ছি না, যতই শরীরটা খারাপ থাকুক। আমি এই আমগুলো বের করে নিলাম, যে আমগুলো দেখছি অনেকটা লাল হয়ে গেছে, অনেকগুলো কাঁচা আছে। তো আজকে আমি 2 রকমের আচার করছি। একটা টক আচার করব, এটা করতে বেশি সময় লাগে না। আমটা অল্প তেলে একটু ভেজে হলুদ লবণ দিয়ে, আর সরিষাটা তো দিতেই হবে এই টক আচারে, সরিষাটাই মেইন, দিয়ে আমি সামান্য পরিমাণে ভিনেগারটা দিয়ে নিলাম। এই আচারটা করার পর আমি টক মিষ্টি আচারটা করে নিচ্ছি। আর এর জন্য দেখো কি কি মশলা আমি নিয়েছি। এটা টক ঝাল মিষ্টি আচার হবে।